নমস্কার, এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, শুভ বাংলা নববর্ষের প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব 2024 সালের মে মাসে বীজ রাশির কেমন যাবে, খারাপ না ভালো, এই নিয়ে আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব। তার আগে বলে নেই, এটা টোটাল মাত্র বা কেবল মাত্র একটা গোচর প্রেডিকশন। অনেকের মিলবে, কারণ অনেকের নাও মিলতে পারে। এবং এই বীজ রাশি আপনার জন্ম ছকে বা জন্মকুণ্ডলিতে রাশি অনুসারে প্রেডিকশন করবেন বা বিচারটা দেখবেন। আর যদি না বুঝতে পারেন, তাহলে আপনাদের ডাক নাম যদি উ বা ব দিয়ে শুরু হয়, তাহলে বীজ রাশি। এই বীজ রাশির স্বাস্থ্য কেমন যাবে, শরীর কেমন যাবে মে মাসটা, সবাইকেই বলবো 15 তারিখের পর থেকে অবশ্যই ভালো যাবে। বীজ রাশির জাতক জাতিকাদের শরীর অবশ্যই ভালো যাবে। সব দিকে সতর্ক থাকতে হবে, মুখে ব্রণ বেরাতে পারে, ফেস অর্থাৎ মুখের ব্রণ, মুখে দাগ, মুখে আঘাত, মুখটা সাবধান সতর্কে থাকতে হবে। এবং চর্মজনিত বা চর্মের রোগ অবশ্যই আসতে চলেছে মে মাসে। এবং তার সাথে মস্তিষ্কের বিকার হবে, মস্তিষ্কের প্রবলেম, মস্তিষ্কের যন্ত্রণা, মাইগ্রেনের প্রবলেম, এগুলো কিন্তু থাকবে। হঠাৎ রেগে যাওয়া, উগ্রতা বৃদ্ধি হওয়া, রাগ বৃদ্ধি হওয়া, এখান থেকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। সব দিকে বীজ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে বলবো, আপনারা আপনাদের সন্তানের শরীরটা অবশ্যই লক্ষ্য রাখবেন। কারণ সন্তান সন্ততিদের এই মে মাসে খুব কিন্তু জোরালো 100% বলবো, খুব কেয়ারফুলি থাকতে হবে। খুব একটু শরীর অসুস্থ হলেই অবশ্যই ডাক্তারখানা নিয়ে যেতে হবে। কারণ সন্তান সন্ততিদের স্থানটা এই বীজ রাশির জাতক জাতিকাদের ছেলে মেয়েদের স্থানটা কিন্তু খুবই একটা দুর্বিষহ যোগ, যেটাকে বলছি আমরা। একটু শরীর খারাপ হলে, জ্বর, সর্দি, কাশি যাই হোক না কেন, সঙ্গে সঙ্গে ভালো ডাক্তারের কাছে অবশ্যই পরামর্শ নেবেন। সতর্ক থাকতে হবে সন্তান সন্ততিদের উপর। এবং মায়ের শরীর যদি অসুস্থতার মধ্যে ভুগেছিল, তারা কিন্তু আস্তে আস্তে শরীরটার উন্নতি ঘটবে এবং পিতার শরীরটা উন্নতি হবে, কিন্তু মাঝে মধ্যে জ্বর, সর্দি, কাশি অবশ্যই লেগে থাকবে। এবারে চলে যাচ্ছি বীজ রাশির প্রেম কেমন চলবে মে মাসটায়। 11 তারিখের পর থেকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। 11 তারিখ, মে মাসের 1 তারিখ থেকে 10 তারিখ খুব ভালো যাবে যারা বীজ রাশির জাতক জাতিকারা প্রেম করছো। কিন্তু 10 তারিখের পর অর্থাৎ 11 তারিখের পর থেকে কিন্তু মোটামুটি উত্থান পতনের মধ্য দিয়ে প্রেমটা চলবে এবং প্রেমে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। হঠাৎ ভেঙে যেতে পারে আপনার উগ্রতার জন্য, আপনার হঠকারিতার জন্য। শুধু ছোট ছোট কথা এবং ছোট ছোট ডিস্টার্বগুলোকে ইগনোর করে চলো, সাইড করে চলো, তাহলে কিন্তু তোমার প্রেম অবশ্যই টিকবে। নাহলে কিন্তু প্রেম ভেঙে যেতে পারে, খুব সতর্ক থাকতে হবে। এবারে চলে যাচ্ছি বিদ্যা বা শিক্ষার্থীদের কেমন চলবে মে মাসে। শিক্ষার্থীদের অবশ্যই বলবো 10 তারিখের পর থেকে শিক্ষার্থীদের একটু শুভ নয়, কিন্তু 10 তারিখের আগে অবধি অবশ্যই শিক্ষার্থীদের শুভ। এবং মানসিকতা, একাগ্রতা, চঞ্চলতা বৃদ্ধি পাবে এবং একাগ্রতা থাকবে না, একাগ্রতা আনতে হবে। পড়াশোনায় অলসতা বৃদ্ধি হবে এবং পড়াশোনাটাকে ইগনোর করে বাইরের জগতে অর্থাৎ বন্ধু বান্ধব, খেলাধুলা, এইসবের মধ্যে কিন্তু মেতে উঠবে। অর্থাৎ শিক্ষার্থীদেরকে বলবো একটু মেডিটেশনের দরকার, মেডিটেশন করো। তোমাদের যে অস্থিরতা বৃদ্ধি হচ্ছে, তোমাদের যে উগ্রতা বৃদ্ধি হচ্ছে, তাতে পড়াশোনার প্রতি কিন্তু একটা বড় এফেক্টেড আসতে চলেছে মে মাসের 10 তারিখের পর। এবারে চলে যাচ্ছি বিদ্যাস্থান। বীজ রাশির জাতক জাতিকাদের এই বিদ্যাস্থানে বিশেষ করে আরও বলে যাই, বিশেষ করে ইম্পর্টেন্ট যেটা বলে যাচ্ছি, যে আপনারা অবশ্যই প্রতিদিন সরস্বতীর বীজ মন্ত্র অবশ্যই 108 বার করে পাঠ করুন। তাতে কিন্তু মেডিটেশন যুক্ত আপনাদের যে বিদ্যার যে আইকিউবটা, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এবারে চলে যাচ্ছি ব্যবসা। বীজ রাশির ব্যবসা কেমন চলবে, অর্থ কেমন চলবে, অবশ্যই বলবো বীজ রাশির মে মাসের 15 তারিখের পর থেকে ব্যবসা একটু খারাপ হবে, কিন্তু ব্যবসা মোটামুটি উত্থান পতনের মধ্য দিয়ে চলবে। এবং বড় ধরনের কোনো অর্থ বিনিয়োগ করবেন না মে মাসে, একদমই কোনোরকমভাবে কোনো ব্যবসায় অর্থ পুঁজি লাগাবে না। যদি লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই গুরুজনদের এবং যারা ব্যবসার প্রতি খুব পেশাদার এবং খুব যারা চোস্ত, তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে আপনি আপনার
অর্থনৈতিক ফান্ড বা অর্থনৈতিক লাগাতে পারেন, অর্থ বিনিয়োগ করতে পারেন, অবশ্যই সেদিক থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। মোটামুটি ব্যবসা চলবে, খুব খারাপ নয়, খুব ভালো চলবে। এবং অর্থনৈতিক পরিকাঠামো এই মে মাসে বীজ রাশির জাতক জাতিকাদের অর্ধেক ঘর করে রেখেছেন, বাড়ির মধ্যে ডেকোরেশন করতে পারছেন না, অবশ্যই মে মাসে ডেকোরেশন কমপ্লিট হবে। যে সমস্ত জাতক জাতিকাদের বাড়ি হয়নি বা বাড়ি অর্ধেক হয়ে রয়ে গেছে, টোটাল বাড়ির কাজ সম্পূর্ণ হবে। এবং গাড়ি কেনার চিন্তা ভাবনা করেছো কিন্তু গাড়ি কিনতে পারছো না, মে মাসের মিডিলে কিন্তু আপনারা অবশ্যই বীজ রাশির জাতক জাতিকারা, আমার বন্ধু বান্ধবীরা, অবশ্যই গাড়ির একটা কেনার সুযোগ রয়েছে। এবং মাতুল পরিবার অর্থাৎ মায়ের সূত্র ধরে, মাতৃসূত্র ধরে ব্যবসায় আপনাদের উন্নতি হবে মে মাসে। মায়ের পরিবার অর্থাৎ মায়ের বাপের বাড়ির পরিবার থেকে, মায়ের রিলেটিভ সম্পর্ক, কুটুম, বন্ধু বান্ধব থেকে আপনার কিন্তু ব্যবসার শ্রীবৃদ্ধি হবে এবং ব্যবসা উন্নতি ঘটবে। এবারে চলে যাচ্ছি বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কেমন যাবে। অবশ্যই বলবো বীজ রাশির জাতক জাতিকাদের, যে সমস্ত আমার বন্ধু বান্ধবীরা এখনো পর্যন্ত বিয়ে করো না, বিয়ের জন্য ভাবছো, তাদের জন্য এই মে মাসটা অবশ্যই শুভ। এবং দাম্পত্য জীবন যাদের, যে সমস্ত বন্ধু বান্ধবীরা বা জাতক জাতিকারা বিয়ে করে ফেলেছেন, তাদের উদ্দেশ্যে বলবো এই মে মাসটা তোমাদের কিন্তু নিজেদের মধ্যে সমস্যা হলেও ততটা কিন্তু কোনো খারাপ লক্ষণ দেখা যাচ্ছে না। সবাইকে বলবো, বীজ রাশির যে সমস্ত বন্ধু বান্ধবীরা রয়েছে প্রত্যেককেই বলবো মেডিটেশন, এবং তার সাথে বলবো সরস্বতীর বীজ মন্ত্র যারা শিক্ষার্থী রয়েছে এবং যারা বাস্তব সংসার ধর্মের মধ্যে আছো, তাদের ওম নমঃ শিবায় 108 বার জপ করার কথা বলবো। অর্থাৎ মেডিটেশন, আধ্যাত্মিকতার মধ্যে থাকলে এই বীজ রাশির এই মে মাসটা মোটামুটি খুব ভালো না হলেও খুব খারাপও নয়, মধ্যম মিডিয়াম উত্থান পতনের মধ্যে চলবে। সবাই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকুন। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।